নমস্কার। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলি, তোমরা তোমাদের ব্যবহারকে সঠিক রাখবে, কারণ তোমার ব্যবহারই তোমাকে প্রকৃত শিক্ষিত বলে বিবেচিত করে। তাই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। যাই হোক, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো সপ্তম শ্রেণীর 2.1-এর পার্ট 4। 2.1-এর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে আমি বাকি অঙ্কগুলি করে দিয়েছিলাম। আজকে আমরা পার্ট 4 অর্থাৎ 6 থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করার চেষ্টা করব। তাহলে 6 নাম্বার অঙ্কটা ছিল, একটি গাড়ি সমবেগে চললে 1 ঘন্টায় 33 সমস্ত 3/1 কিমি দূরত্ব অতিক্রম করলে গাড়িটি 18 ঘন্টা চললে কত দূরত্ব অতিক্রম করবে? তোমরা অতি সহজভাবে সেটাকে করে নিতে পারো। দেখবে, প্রথমে একটি গাড়ি সমবেগে চললে 1 ঘন্টায় 33 সমস্ত 3/1 কিমি দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 ঘন্টায় গাড়িটি অতিক্রম করে কতটুকু? 33 সমস্ত 3/1 কিমি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা মনে রাখবে যে তুমি যদি 1 ঘন্টায় 2 কিমি যাও, তাহলে 2 ঘন্টায় তুমি কত কিমি যাবে? 4 কিমি যাবে। মানে সিম্পল ভাবে তুমি সেটাকে চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, তুমি যদি 1 ঘন্টায় 1 কিমি যাও, 2 ঘন্টায় 2 কিমি যাবে, 3 ঘন্টায় 3 কিমি যাবে, তাহলে 1 ঘন্টায় গাড়িটি অতিক্রম করে 33 সমস্ত 3/1 কিমি। সুতরাং 18 ঘন্টায় নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে সবসময় কি হবে? এটা গুণ হয়। 18 ঘন্টায় যায় 33 সমস্ত 3/1 গুণ 18 কিমি। ঠিক আছে, তাহলে গুণ করতে হলে আগে তোমাকে কি করতে হবে? সমস্তটাকে ভাঙিয়ে নিতে হবে। সমস্তটাকে আমরা কিভাবে ভাঙাই? সেটা হলো 33, 3 33 99 আর হলো 100। নিচেরটার সঙ্গে গুণ, উপরেরটার সঙ্গে যোগ। 3 6 18, তাহলে 100 × 6 মানে হলো 600 কিমি। ঠিক আছে, খুব সহজে হয়ে গেল অঙ্কটা। তাহলে তুমি উত্তরে লিখবে গাড়িটি 18 ঘন্টা চললে 600 কিমি দূরত্ব অতিক্রম করবে। তাহলে তুমি লিখবে গাড়িটি 18 ঘন্টা চললে 600 কিমি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, অতিক্রম করবে। হলো। এবার দেখো 7 নম্বর যে অঙ্কটা, সেটা হলো কি, একটি টিনে 25 সমস্ত 2/1 লিটার তেল আছে। ওই রকম 18টি টিনে মোট তেলের পরিমাণ কত? তাহলে একটা টিনে আমরা সিম্পল ভাবে যদি ভাবি, একটা টিনে ধরো 5 লিটার তেল আছে, তাহলে 5টা টিনে 5 5 25 লিটার তেল থাকবে। তাহলে এখানে আমাদের সমস্যাটা হলো কি, যে ওই সংখ্যাগুলি যে কি দিয়েছে, সমস্ত দিয়েছে, ওই সংখ্যাগুলিকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলে একটা টিনে 25 সমস্ত 2/1 লিটার তেল আছে। তাহলে 18টি টিনে, তাহলে তুমি লিখবে একটি টিনে তেল আছে সমান সমান 25 সমস্ত 2/1 লিটার। সুতরাং 18টি টিনে তেল আছে, তাহলে 25 সমস্ত 2/1 × 18। ঠিক আছে, তাহলে 25 দুগুণে 50, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? সমস্ত ভাঙাতে হবে। 25 দুগুণে 50, আর হলো 51, আর ওইদিকে হলো 18, তাহলে 9 দুগুণে 18, তাহলে হলো 51 × 9, 9 1 যা 9, 5 9 45। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে এত লিটার। তাহলে তোমরা কি করবে? 18টি টিনে মোট তেলের পরিমাণ 459 লিটার। তোমরা অনায়াসে লিখে নিতে পারবে যে 18টি টিনে তেলের পরিমাণ 459 লিটার। তাহলে আমি লিখে দিই, 18টি টিনে মোট তেলের পরিমাণ হলো কত? 459 লিটার। খুব সহজে তোমাদের অঙ্কটা হয়ে গেল। এই ছিল তোমাদের
6 এবং 7 নম্বর অঙ্ক। এবার হলো 8 নম্বর অঙ্ক। তারপর যে 8 নম্বর অঙ্কটা সেটা হলো কি, একটি বৃত্তাকার পার্কের চারিদিকে ঘুরে আসতে রোহিতের 9 সমস্ত 5 ভাগের 3 মিনিট সময় লাগে। পার্কটি 30 বার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে তোমাকে বলা হয়েছে কি পার্কটি 30 বার, একবার সে ঘুরে কতটুকু, 9 সমস্ত 5 ভাগের 3 মিনিট সময় লাগে একবার ঘুরতে। এবার 30 বার ঘুরতে তার কতটুকু সময় লাগবে, সেই জিনিসটা কি করতে হবে, তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা অতি সহজে সেটা বের করে নিতে পারো যে একবারে কতটুকু ঘুরে এবং 30 বারে সে কতটুকু ঘুরবে অতি সহজে। তাহলে দেখো তুমি কিভাবে লিখবে, প্রথম লিখবে রোহিতের এত মিনিট সময় লাগে। কতবার? পার্কের চারিদিকে ঘুরে আসতে রোহিতের 9 সমস্ত 5 ভাগের 3 মিনিট সময় লাগে, তাহলে 30 বার লিখবে রোহিতের পার্কটি একবার ঘুরে আসতে সময় লাগে কতটুকু, 9 সমস্ত 5 ভাগের 3 মিনিট। ঠিক আছে, সেম ভাবে রোহিতের পার্কটি 30 বার ঘুরে আসতে সময় লাগে। তাহলে একবারে যদি এতটুকু ঘুরে, 30 বারে নিশ্চয়ই বেশি ঘুরবে, ইন্টু 30। ঠিক আছে, তাহলে আগে সমস্ত ভাঙাতে হবে আমাকে। 5 নং 45 আর একে হলো 46 গুণ 30, 5 6 30। ঠিক আছে, 46 ইন্টু 6, 6 6 36 6, হাতে হলো 3, 4 24, 25 26 27, 276 কতটুকু, 276 মিনিট কি লাগবে, সময় লাগবে সেটা কি করতে, ঘুরে আসতে। ঠিক আছে, কত মিনিট, 276 মিনিট। সেটাকে, এটা হলো মিনিট, তাহলে সেটাকে আমরা যদি ঘন্টায় নেই তাহলে 276 মিনিট ইজিক্যাল টু 60 দিয়ে সেটাকে ভাগ করে দেবে, তাহলে সেটা কি হয়ে যাবে, ঘন্টায় হয়ে যাবে। 276 বাই 60, তাহলে 276 তুমি 4 6 24, 240, 6 4 5 6 7, 36 মিনিট। তাহলে আমরা লিখতে পারি 4 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে, সেটা হবে ঘন্টা আর সেটা হবে মিনিট। এত মিনিট, সব মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা অনায়াসে সেটা বার করে নিলাম যে কত, 4 ঘন্টা কত 36 মিনিট সেটা সময় লাগবে। দেখো, তাহলে অনায়াসে তোমরা 5 নং 45 আর একে হলো 46, আর এদিকে হলো সরি ওখানে 3 ছিল, ওটা 1 দিয়ে দিয়েছি, সেটা হলো 3। তাহলে 5 নং 45 46 47 48, সেটা হবে 48। ঠিক আছে, 48 হলে এটা হবে 48, 6 8 48 এর 8, হাতের হলো 4 আর হলো 6 4 24, 25 26 27 28, 288 মিনিট। ঠিক আছে, 288 মিনিট। আবারও বলছি 6 8 48 এর 8, হাতের হলো 4 4 24 আর 4 28, 288 মিনিট। তাহলে 288 মিনিটকে যদি আমরা করি তাহলে 240 288 মানে হলো 48 মিনিট। ঠিক আছে, তাহলে হবে কি যে 4 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে, অনায়াসে তোমাদের সেটা হয়ে গেল যে 4 ঘন্টা 48 মিনিট। তাহলে আমরা করতে পারি যে রোহিতের 30 বার প্রদক্ষিণ করতে তার সময় লাগবে, 30 বার প্রদক্ষিণ করতে সময় লাগবে হলো 4 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে, এই হলো তোমাদের 8 নম্বর অঙ্কটা চলে গেল। এবার হলো 9 নম্বর অঙ্কটা তোমাকে কি বলে, সুমিতের বল 45 কেজি, তার বোন ভবিতার বল সুমিতের বলের এত অংশ। ঠিক আছে, এত বলতে 5 ভাগের 2 অংশ। তাহলে ভবিতার বল কত? তুমি প্রথম লিখবে সুমিতের বল
সুমিতের ভর কত? 45 কেজি। ঠিক আছে, তারপর লিখবে ববিতার ভর হলো কি সুমিতের ভরের কত অংশ? 5/2 অংশ। ঠিক আছে, 2 অংশ। আর অংশ বলতে আমরা আগেই পড়েছি, তাহলে সুমিতের ভর কত ছিল? 45 ইন্টু 2/5 অংশ। ঠিক আছে, তাহলে হয়ে গেল 5 নং 45, মানে 9 ইন্টু 2, মানে 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে ববিতার ভর কত হয়েছিল? 18 কেজি। তোমরা লিখে নিতে পারো যে ববিতার ভর হবে 18 কেজি। তাহলে খুব সহজে তোমরা অঙ্কটা করে নিলে। আর দুটো অঙ্ক রয়েছে, সেই দুটো অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, পরের যে প্রশ্নটা সেটা হলো কি, কোনো ক্লাসে 49 জন ছাত্রছাত্রীর মধ্যে 7/4 অংশ ছাত্র হলে ওই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত? তাহলে তুমি লিখবে প্রথমে ক্লাসে মোট ছাত্রছাত্রী হলো কতজন? 49 জন। ঠিক আছে, ক্লাসে মোট ছাত্রছাত্রী হলো 49 জন। এর মধ্যে কি বলছে? ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রী এত অংশ হলো ছাত্র, তাহলে ছাত্র সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর এত অংশ। লিখবে মোট ছাত্রছাত্রীর কত অংশ? 7/4 অংশ। তাহলে মোট ছাত্রছাত্রী কত? 49 জন। আর এত অংশ, এর আমরা জানি এর মানে কি? গুণ এত অংশ। ঠিক আছে, তাহলে হলো কি 49 ইন্টু 4/7, 7 49, 7 মানে 7 ইন্টু 4, সেটা হলো 4 7 28 জন। কতজন? ছাত্র সংখ্যা। এবার আমাকে বলছে কি ছাত্রী সংখ্যা বার করতে হবে। আমাকে ছাত্র সংখ্যা পেয়ে গেলাম, তাহলে ছাত্রী সংখ্যা কত হবে? ছাত্রী সংখ্যা হবে, তাহলে মোট ছাত্রছাত্রী কত? 49 জন। এর ভিতর থেকে 28 জন চলে গেল ছাত্র, তাহলে আমাদের যে রেজাল্ট বের হবে সেটা হবে কি? ছাত্রী সংখ্যা এত জন। তাহলে 1 2 21 জন, মানে ছাত্রী সংখ্যা কত? 21 জন। তাহলে ক্লাসে ছাত্রী সংখ্যা হবে 21 জন। ঠিক আছে, খুব সহজে তোমরা অঙ্কটা করে নিলে। এবার তোমাদের যে অঙ্ক সেটা হলো কি, কোনো ব্যক্তি এক মাসে 24,000 টাকা উপার্জন করেন। ওই ব্যক্তি তার আয়ের 8/5 অংশ কি করে? খরচ করে। বাকি টাকা ব্যাংকে জমা করেন। তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা করেন? খুব সহজভাবে ভাববে, তাহলে খুব সহজভাবে অঙ্কটা পেরে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে আগে জানতে হবে এক মাসে তিনি কত টাকা উপার্জন করেন? 24,000 টাকা। লিখবে তিনি প্রতি মাসে, মানে এক মাসে উপার্জন করেন, মানে কত টাকা তিনি উপার্জন করেন। ঠিক আছে, এক মাসে উপার্জন করেন কত টাকা? 24,000 টাকা। ঠিক আছে, এবার তিনি কি করেছেন? করেন 24,000 টাকা। ওই ব্যক্তি তার আয়ের এত অংশ খরচ করেন। তাহলে খরচ করেন আয়ের এত অংশ, মানে উপার্জনের নিশ্চয়ই। খরচ করেন 24,000 ইন্টু 8/5 এত টাকা। ঠিক আছে, এত টাকা তিনি কি করেছেন? খরচ করেছেন। তাহলে হলো কি 3 8 24, 3,000। তাহলে 3,000 ইন্টু 5 মানে 15,000। তাহলে 15,000 টাকা তিনি কি করেছেন? প্রতি মাসে খরচ করছেন। ঠিক আছে, তাহলে প্রতি মাসে তিনি খরচ কত করেছেন? 15,000 টাকা। এবার আমাকে প্রশ্ন রেখেছে কি, দেখো
প্রশ্ন রেখেছে যে তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা করেন। ঠিক আছে, তাহলে সঞ্চয় মানে জমা করেন, ব্যাংকে জমা করেন, নিশ্চয়ই সঞ্চয় করলে ব্যাংকে জমা করবে, মানে করছেন করে যে টাকাটা থাকবে সেই টাকাটাই তিনি সঞ্চয় করবেন। এবার লিখবে তিনি প্রতি মাসে সঞ্চয় করেন বা ব্যাংকে জমা করেন, তিনি প্রতি মাসে ব্যাংকে জমা করেন। ঠিক আছে, কোথায় জমা করেন? তিনি প্রতি মাসে ব্যাংকে জমা করেন। তাহলে ব্যাংকে নিশ্চয়ই জমা করবে যে টাকাটা আয় হয়েছে, অর্থাৎ 24,000 টাকা থেকে, আর যে টাকাটা খরচ করেছেন মানে 15,000 টাকা, বিয়োগ করলে বেরিয়ে যাবে। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 মানে হলো 9,000 টাকা। ঠিক আছে, তাহলে তিনি ব্যাংকে জমা করেন কত টাকা? 9,000 টাকা। তাহলে তুমি উত্তরটা আবার একবার লিখে দিতে পারো যে তিনি প্রতি মাসে ব্যাংকে জমা করেন 9,000 টাকা। ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, নমস্কার।